এবার একটা কঠিন বাজি খেলা হবে। সাহস কমাতে আবার আমার সাথে চ্যালেঞ্জ রাখছিস? আমি এক না, তোকে 2000 টাকা। কি বাজি বল? সুন্দর কতগুলো লিপস্টিক দেখতে পাচ্ছিস? রেড লিপস্টিক নিয়ে ঠোঁটে লাগাবি, চেক করে কিনে নিয়ে আসবি। এটা ইম্পসিবল, কখনোই হবে না। তারা আজ কল করে বলছি, আপনি হেরে গেছেন, তাহলে আমাকে টাকা দেন, টাকা দেন। 5000। আরো ব্রাইট কোনো রেড নাই? আপনারা যদি এটা পছন্দ করেন অবশ্যই একটা স্ক্রিনশট এখনই নিয়ে নিতে পারেন। আমার চলে একটু কমেন্ট গুলো পড়ে নেই। একজন আপনি জিজ্ঞেস করেছেন প্রথমে যে এই সবুজটা দেখেছি ওটার প্রাইস কত। কালকে নিয়ে আসবো সিঙ্গেল কুর্তিগুলো। আমার মতো মেয়েরা যারা লাইভ করছেন অনলাইন, রেগুলারলি লাইভে আসেন, আর একটা জিনিস ফেস করছেন অনেকদিন ধরে। কিছুক্ষণ আগে আমার লাইভের মধ্যে একটা কমেন্ট এসেছে, অনেক বাজে ছিল, অনেক নোংরা ছিল। এই ধরনের কিছু ছেলেপেলেরা আছে যখন কোনো মেয়ে লাইভে থাকে খুব বাজে কমেন্ট করে চলে যায়। না, এই ধরনের কাজটা করে আপনারা কি প্রমাণ করতে চান ভাইয়া? আপনারা অনেক নিচু মনের মানুষ। যারা একটা বিজনেস করতে চাচ্ছে, আপনাদের উচিত কি জানেন? আমাদের লাইফটা শেয়ার করা। আপনারা কি করছেন? আমাদেরকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। আমরা মেয়েরা অনেক সাহসী, আমরা এগিয়ে যাবো। আগামীকাল আবারও চলে আসবো নতুন নতুন প্রোডাক্ট নিয়ে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কাইডি খুলে খুলে আজে বাজে কথা বলে, এটা কোনো কথা? আচ্ছা, মাথা ঠান্ডা করতো। এখন খাবার দাও, আমি বের হবো, মার্কেটে যেতে হবে। 3 পাউন্ড ওজন কমে গেছে। খুব ভালো জন, টাকা দে। কত টাকা? কত কথা ছিল? 500। দেখ আবার বাজি হবে 1000 টাকা। আরেকটা বাজি হয়ে যাক। তুই যদি কোনো মেয়েকে প্রথম দেখা ইমপ্রেস করতে পারিস, ওর সাথে হেসে কথা বলে, তুই আরো 1000 টাকা দিব। খুবই চিপ একটা বাজি। তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? ইয়েস, অফকোর্স। টাকা আছে? ডেফিনেটলি আছে টাকা। কল করে 1000 টাকা নাও। করবে? এক্সকিউজ মি। ওকে ভাই, মাইশা ইউনিভার্সিটি জুনিয়র। ও হ্যাঁ, কেমন আছে? কি অবস্থা তোমার? তুমি কেমন ফোন চলছে? কি করছো? আমি ছোটখাটো একটা বুটিক আছে আমার। আমার একটা সফটওয়্যার ফার্ম আছে, আমি দুই ফ্রেন্ড মিলে বেশ। ঠিক আছে, এখানে কি শপিং এসছো বোধহয়? ঠিক আছে, ক্যারি অন, শপিং করো, দেখা হবে। অনেক রহমান। মাইশা কে রে ছেলেটা? উনি হচ্ছে মিস্টার অবিক রহমান, ইউনিভার্সিটির বিগেস্ট ক্রাশ। পড়ালেখাও এক কথায় ব্রিলিয়েন্ট। তাই নাকি? ইউনিভার্সিটির কত গল্প শুনেছি। তুমিও অনেকের ক্রাশ ছিলে, তাই না? তুই কি লাভ হয়েছে বলুন তো? এখনো তো বিয়েই করোনি। এতদিন তোমাকে বিয়ের কথা বলি নাই, কিন্তু এখন আমি বিয়ের ব্যাপারে একটা ডিসিশন নিয়ে ফেলেছি। বিয়ে যদি করতেই হয় তাহলে এই ছেলেকে করব। যে উনি বিয়ে করেছে না করেননি, ফেসবুকে আজকাল সব ডিটেল বোঝা যায়। হি ইজ সিঙ্গেল। ভালো দেখছো কেন? যত আমি একটু রিসার্চ করছি। কি করিস? ফেসবুক নিয়ে। এই দোস্ত, মার্কেটের মেয়েটা ফেসবুকে তোকে মেসেজ পাঠিয়েছে। আর তুই কি আমার ফেসবুকে লগ ইন করা? এটা যে আমার অ্যাকাউন্টে ঢুকবো সেটাও মনে নেই। অনেকদিন পরে দেখা হলো, কোনো কথা হলো না। মানে তোরা পূর্ব পরিচিত? ফেরত দে। কোনো টাকা ফেরত পাবি না। তুই প্রতিদিন টেনে টেনে মার্কেটে আনিস কেন? এবার একটা কঠিন বাজি খেলা হবে। সাহস কমাতে আবার আমার সাথে চ্যালেঞ্জ রাখছিস? আমি এক না, তোকে 2000 টাকা। কি বাজি বল? সুন্দর কতগুলো লিপস্টিক দেখতে পাচ্ছিস? রেড লিপস্টিক নিয়ে ঠোঁটে লাগাবি, চেক করে কিনে নিয়ে আসবি। এটা ইম্পসিবল, কখনোই হবে না। তারা আজ কল করে বলছি, আপনি হেরে গেছেন, তাহলে আমাকে টাকা দেন, টাকা দেন। 5000। আরো ব্রাইট কোনো রেড নাই? পুলিশ এক্সারসাইজ, মেন্টাল মোটিভেশনাল এক্সারসাইজ। যখনই সময় পাবো 5 মিনিট ছবি থেকে আমি মোটিভেশন নিব। এটাকে মোটিভেশন বলে না, এটাকে বলা হচ্ছে মোটা ভিশন। এক মাসের মধ্যে পরপর 6 বার তোর কাছে পাঠ। 11,000 আমার টাকায় আমাকে খাওয়াতে চাচ্ছিস? 11,000 টাকা আমি এক মাসে হারলাম। 11,000 টাকার শোকে আমি 4 দিন কিচ্ছু খাবো না। তুই এত মন খারাপ করতেছিস কেন? তোর টাকা আমার টাকাতে একই কথা নাকি? আর তুই খাইয়েছে। না মা, বাদ দাও। এই না বললি ছেলেটা যদি এখনো বিয়ে না করে থাকে তাহলে তুই ওকেই বিয়ে করবি? হ্যাঁ, আমি তোমাকে কিছুই বলি না। এখন এটা বাদ দিতে বলছি, মানে বাদ দাও। উনি আমাদের মতো না, একটু অন্যরকম। তুমি যাও। মাকে বলবি না তো কাকে বলবি বল? এই অবেগ, সকাল থেকে কতগুলো মেসেজ দিলাম, একটারও রিপ্লাই দিচ্ছে না। এখন লাইভে কতগুলো কমেন্ট করলাম, কোনো রেসপন্স নাই। এক কাজ করি,
কোনো একটা আইটেম অর্ডার করি, তাহলে তো ডেলিভারির সময় দেখা হয়ে যাবে, তাই না? এর ভিতরে যা কিছু আছে সব একেবারে খুলে মোবাইল নাম্বারটা কিভাবে পাওয়া যায় কিনা? বুঝছিস স্যার? দাঁড়া, তোর নাম্বার ঠিক করো। হ্যাঁ হ্যাঁ, দিয়ে আমাকে। তারপরও হ্যালো, আপনার M433 যে সেটা অর্ডার করতে চাই আমার ওয়াইফের জন্য। হ্যাঁ আপনি যদি নিজে আসতে, আপনি যদি আপনার আউটলেটের অ্যাড্রেসটা দিয়ে দিতেন, সেখানে গিয়ে আইটেমটা রিসিভ করে নিতাম। এই আমাদের যে শোরুমটা আছে ওখান থেকে এসে কালেক্ট করে নিতে পারবেন। আমার একটা কাপড় ছিল। আপনি কি গতকাল অর্ডার করেছিলেন? জি, আমি বাবু। আসলে অভিক আপনার সাথে কিছু জরুরি কথা বলতে চাই, আসলে দেখা হওয়াটা খুব জরুরি ছিল, তাই আমরা কাপড় অর্ডারটা করেছি। দেখে ইয়ে মাইশা, এত এম্বারাসিং এটা, মানে যে তুমি আসলে আমাদের দুজনকে দেখে ভুলটা করছো না, মানে বিষয়টা কিন্তু একদম ওরকম না। না না, ইটস ওকে। দেখে ভাবছো যে আমরা দুজন মানে ওরকম কিন্তু কিছু না, মানে হচ্ছে কি এত বাজে টাইমিং ছিল, অন্য মিনিং এ চিন্তা করে ফেলছো আর কি। মানে তুমি চাইলে আমি প্রমাণ করতে পারি। না না আমি প্রমাণ দিই। না না, ইটস ওকে। আমরা আপনার লস করতে চাই না, কাপড়টা দিয়ে দেন, আমরা কাপড়টা নিই। কোনো কিছু মাথায় আসছিল না তো? কাপড় নিতে হবে না, কিছু মনে করিনি। যদি তোমার হাতে যদি সময় থাকে তাহলে কফি খেলাম বা আইসক্রিম। সময় একদম নেই আমার কাছে, আমার না অন্য কোনো দিন। ঠিক আছে, তাহলে না তারা বিলিভ করে নাই। শক। মাইশা, হাই, কেমন? ভালো। আপনার উনি আসেনি? আর উনি মানে? আপনার সাথে যিনি থাকেন সবসময়, আপনি যেখানে যেখানে উনিও সেখানে সেখানে। মাইশা, তুমি সত্যি আমাদেরকে যা ভাবছো আমরা আসলে তা না। তুমি আমাদেরকে কমপ্লিটলি মিসআন্ডারস্ট্যান্ড করছো। আমার ফ্রেন্ড, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, এই জন্য সবসময় থাকে আমার সাথে। মাইশা, ইটস নট ইউর ফল্ট। এখন আমরা সবাই চিন্তা করি খুব ক্রিটিক্যালি। দেখেছো আবার খুব বাজে টাইমিং এ, আমি কোনো একটা মোমেন্টে বন্ধুর কাঁধে হাত দিয়ে হাঁটা, একসাথে পুকুরে লাফ দিয়ে সাঁতার কাটা, এসব খুব নর্মাল ছিল। কিন্তু এখন কোন একটা সিচুয়েশনের কারণে সবাই কেমন জানি খুব প্রকৃত একটা ভ্রান্ত ধারণা ঢুকে গেছে। এখন বন্ধুর সাথে কেমন জানি একটা অস্বস্তি নিয়ে চলতে হয়। দোষটা আসলে হয়তো আমাদেরই। আমি আসলে জানি না আসলে এটা কিভাবে প্রুভ করতে হবে, সেটাই খুব অকওয়ার্ড। গাধা বোকাটা লাগছে তো, সরি, আসলে এক্সপ্লেন করার কিছু নেই, সরি। আই এম সরি। সত্যি বলতে আমি আপনাকে দুজনকে এতদিন মিসআন্ডারস্ট্যান্ড করেছিলাম। নাও আই আন্ডারস্ট্যান্ড, আই এম রিয়েলি সরি। সোয়ার। কফি খাবে? ওকে। আরে কি আশ্চর্য, এরকম করার মানেটা কি? আমাকে ইগনোর করার মানেটা কি? তোমার মতো ক্যারেক্টারলেস ছেলেকে ইগনোর করবো তো কি করব? কয়টা মেয়েকে আমার মতো প্রেমে কমিটমেন্ট দিয়েছো তুমি? থ্যাঙ্ক গড আমি সবকিছু আগে জেনে ফেলেছি। না আরে কি আশ্চর্য, আমি তোমাকে কে কি বলছে বলবে আমাকে একটু? তোমার ক্যারেক্টার যেমন আমি সেটাই বলছি। তুমি কি সে সম্পর্কের কথা বলছো? কার সাথে কি? ঠিক আছে, তুমি যদি প্রমাণ করতে পারো আমার কার সাথে সম্পর্ক ছিল, আমি জীবনে তোমার সামনে আসবো না। তোমার এক্স গার্লফ্রেন্ড। কথা কথা? এইটা আবার কে? এখন তুমি চিনতেই পারছো না? এই কথা এতদিন পর কোত্থেকে আসলো সবের মধ্যে? আর কবে ওর সাথে আমার রিলেশন ছিল? তোর কাছে কথার কন্ট্যাক্ট নাম্বার নেই? আমি ওর নাম্বার কোথেকে পাবো? মেসেজ দিয়েছি, কোনো রিপ্লাই দিচ্ছে না। আমরা ওই বাসায় খুঁজতে যাবো। কেমন আছিস সবই? ভালো। কেমন আছে সেটা তুমি খুব ভালো করে জানো। তুমি এই কাজটা কেন করলে সেটা বলো তো? যা সিম্পলি রিভেঞ্জ নিয়েছি। আমি তো কি ক্ষতি করেছি যে তুই রিভেঞ্জ নিচ্ছিস? তুই জানতে আমি নোমানকে অনেক ভালোবাসি, কিন্তু তুই কি করলি? একটা দুষ্টমির ছলে আমার আর নোমানের সম্পর্কটা শেষ করে দিলি। অপেক্ষা করেছি কবে তোর একটা বলেছে। তুই যেমন দুষ্টমির ছলে নোমানকে কি বলেছিলি না তোর সাথে আমার রিলেশন আছে, সেরকম আমিও মাইশাকে কি বলেছি তোর সাথে আমার রিলেশন। আমি কি তখন বুঝতাম সম্পর্কের মানে? তুই আমাকে মাফ করে দে, ওর ভুলটা ভাঙিয়ে দে। ভালো থাক। যত সমস্যা শুধু তোর কারণে। তো কথা বলছো কেন বাবু ভাই? আমি একদম পর